আসসালামু আলাইকুম। ফ্রাইডে স্পেশাল দিনে আজকে গ্রেট অটো শোরুম থেকে কিছু স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সো ভিউয়ার্স, যারা দেশ এবং সুদূর প্রবাস থেকে এই মুহূর্তে আমার এই লাইভটি দেখছেন, তারা আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন নেবেন। এবং তারই সাথে যারা এখন অবধি এই পেজটি ফলো করেননি এবং যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা দয়া করে এই পেজটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, আজকে আমরা আমাদের এই গ্রেট অটো শোরুম থেকে আমরা কিছু রিজনেবল প্রাইসের কালেকশন আপনাদেরকে দেখাবো। আমরা এই লাইভে দেখানোর চেষ্টা করব টয়োটা ব্র্যান্ডের কিছু গাড়ি এবং তার পাশাপাশি আমরা কিছু নন ব্র্যান্ডের গাড়িও দেখাবো। সো লাইভটি অবশ্যই শেষ অবধি দেখবেন। সো চলুন আমি আমাদের আজকের এই ফ্রাইডে কালেকশনগুলো আপনাদের সামনে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ফার্স্টে একটা জনপ্রিয় গাড়ি দেখাবো, সেটা হচ্ছে এলিয়েন। এটা কিন্তু বর্তমান বাংলাদেশের অনেক 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 বেশি পপুলার একটা গাড়ি এবং এই গাড়িটার সামনে কিন্তু প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে এবং সামনে থেকে যদি আমি দেখাই, গাড়িটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে। সো ভিউয়ার্স, আমি যদি গাড়িটার একটু ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই, ভিউয়ার্স দেখেন, এটা মূলত ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়র উইথ পুশ স্টার্ট এবং গাড়িটা যদি আমি একটু ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখাই, দেখেন কতটা ফ্রেশ এই গাড়িটার ড্যাশবোর্ড। এবং এর পাশাপাশি আমি যদি একটু গাড়িটার যে প্যাসেঞ্জার পোর্শন এবং ড্রাইভার পোর্শনগুলো যদি আপনাদেরকে দেখাই, দেখেন কতটা ফ্রেশ এবং এটা কিন্তু ফুললি লেদার এবং ভিতরটা কিন্তু টোটালি বেজ ইন্টেরিয়র। সো ভিউয়ার্স, আমি যদি গাড়িটার একটু প্যাসেঞ্জার পোর্শন দেখাই, মানে পিছনের যে প্যাসেঞ্জার পোর্শনটা যদি দেখাই, দেখেন এখানে কিন্তু ইজিলি 3 জন বসতে পারবেন এবং এখানে কিন্তু সিট ডিভাইডার আছে উইথ 2 কাপ হোল্ডার্স এবং এখানে কিন্তু আপনার গাড়ির যে পিছনের যে গ্লাসটা, এটাও কিন্তু টোটালি অরিজিনাল এবং এটার যে পিছনের যে রেয়ার পোর্শন যে লাইটগুলো ইউজ করা হয়েছে, এটা কিন্তু টোটালি জেনুইন অবস্থায় আছে। সো যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার লাইভে সংযুক্ত আছেন, তারা কিন্তু অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যারা এখনও এই পেজটি ফলো করেন নাই এবং যারা ইউটিউব থেকে দেখছেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আবারও আপনারা দয়া করে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, এই গাড়িটা হচ্ছে 2010 মডেল, 15তে রেজিস্ট্রেশন, 1500 সিসির তেল এবং সিএনজি চলিত এবং এটা সিএনজি কিন্তু নাভানা থেকে করা এবং এই গাড়িটা কিন্তু মূলত ভিউয়ার্স একজন ডক্টর চালিয়েছে। ফর রিজন গাড়িটার কন্ডিশন কিন্তু অনেক বেটার। সো এই গাড়িটা আপনারা আমাদের এই গ্রেট অটো শোরুম থেকে পেয়ে যাবেন মাত্র 20,30,000 টাকায়। মাত্র 20,30,000 টাকা হলে পরে 2010 মডেলের এই এলিয়ান গাড়িটা আপনারা আমাদের ডক্টর ইউজ এই এলিয়ান গাড়িটা আপনারা আমাদের এই গ্রেট অটো শোরুম থেকে পেয়ে যাবেন। সো আর দেরি না করে সরাসরি চলে আসেন আমাদের বনানীর এই গ্রেট অটো শোরুমে। শোরুম লোকেশনটা আমি বলে দিচ্ছি ভিডিওর শেষে, তাই অবশ্যই আপনারা আমার লাইভের একদম শেষ অবধি সংযুক্ত থাকবেন ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আরও একটি জনপ্রিয় গাড়ি দেখাবো, যাদের বাজেট একটু কম বাট যারা চাচ্ছেন একটু প্রিমিয়াম টাইপের গাড়ি নিতে, তারা কিন্তু আমাদের এই গ্রেট অটো শোরুম থেকে এই মিকা ব্লু, এই কালারটা কিন্তু অনেক রেয়ার কালার। ফর রিজন দেখেন কালারটা, ভিউয়ার্স আপনারা একটু জাস্ট দেখেন কালারটা কতটা গর্জিয়াস এই গাড়িটার কালার। এই গাড়িটা মূলত ভিউয়ার্স, আমি যদি একটু সামনে থেকে দেখাই, একটু দেখেন, এটা কিন্তু অনেকটা প্রিয়াসের মতো দেখতে। সো আমি যদি বোথ সাইড থেকে দেখানোর চেষ্টা করি, দেখেন ভিউয়ার্স কতটা ফ্রেশ এই গাড়িটার কন্ডিশন। সো আমি যদি গাড়িটার একটু ভিতরের ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এটা কিন্তু অকটেন এবং তার পাশাপাশি কিন্তু সিএনজি করা আছে এবং এটার ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র এবং এই গাড়িটার নামটা আমি একটু মেনশন করে দিই, এটা কিন্তু করলা GLI। যারা চাচ্ছেন এক্স করলা জি করলা কিনতে, বাট এক্স করলা জি করলা যদি একটু পুরাতন হয়ে যায়, আপনাদের কাছে যদি সেই জিনিসটা মনে হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই করলা GLI 2008 মডেলের এই সুন্দর মিকা ব্লু কালারের এই গাড়িটা আমাদের গ্রেট অটো শোরুম থেকে দেখতে পারেন। এবং আপনারা একটা জিনিস জানলে হয়তো খুশি হবেন এবং অবাকও হবেন, সেটা হচ্ছে এই গাড়িটা কিন্তু মূলত ভিউয়ার্স টোটালি ব্র্যান্ড নিউ পারচেস করা হয়েছিল এবং এটা কিন্তু 0 মাইলেজে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে। সো আর দেরি না করে আপনারা সরাসরি আমাদের এই গ্রেট অটো শোরুমে চলে আসেন এবং এসে আমাদের এই ভেরিয়েন্টটা, এই ভেহিকেলটা আপনারা দেখেন এবং টেস্ট ড্রাইভ দেন। সো আমি যদি এট দ্য লাস্টে গাড়িটার একটু রেয়ার পোর্শনটা আপনাদেরকে দেখাই, দেখেন লাইটগুলো কিন্তু অরিজিনাল আছে এবং তার পাশাপাশি পিছন থেকে দেখতে গাড়িটা কত বেশি গর্জিয়াস লাগে এবং যখন আপনারা এই গাড়িটা রাস্তায় নিয়ে বের হবেন, এই গাড়িটা কিন্তু অনেকটা হাই বিমে কিন্তু অনেকটা শাইন করে। সো আপনার গাড়ির যে লুকিং বলেন, সেটা নিয়ে কিন্তু আপনাদের কোনো ধরনের কমপ্লেইন থাকবে না ইনশাল্লাহ। সো এখন আসি গাড়িটার প্রাইজিংয়ে। সো আমি তার আগে একটু মডেল রেজিস্ট্রেশনটা আরও একবার আপনাদের উদ্দেশ্যে মেনশন করে দিই। এটা হচ্ছে 2008 মডেল, 8ই রেজিস্ট্রেশন এবং বলে রাখা ভালো ভিউয়ার্স, এটা কিন্তু অরিজিনাল 1500 সিসি। এটা কিন্তু স্টকি 1500 সিসি, অকটেন এবং
সিএনজি চলিত, এটা কিন্তু নাভানা থেকে সিএনজি করা আছে। এবং এটার চেঞ্জেস যদি বলি, এটার কিন্তু সামনের গ্লাস পিছনের গ্লাস সবগুলোই কিন্তু অরিজিনাল আছে। চেঞ্জ বলতে আমরা ভিতরে মাউন্টেন যে ছিল সামনে, ওই দুইটা মাউন্টেন আমরা চেঞ্জ করেছি, তার পাশাপাশি আমরা পিছনে টায়ার চেঞ্জ করেছি। এছাড়া গাড়িতে কিন্তু মেজর কোনো কিছু চেঞ্জ হয় নাই। সো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ভিউয়ার্স মাত্র 14,75,000 টাকা। এখানে কিন্তু কথা বলার সুযোগ আছে অবভিয়াসলি। সো 14,75,000 টাকা হলে পরে এই সুন্দর করলা জিএলআই 2008 মডেলের এই ব্র্যান্ড নিউ পারচেস গাড়িটা আপনারা আমাদের এই বনানীর গ্রেট অটো শোরুম থেকে আপনারা পারচেস করতে পারবেন। সো ভিউয়ার্স, অনেকের কিন্তু স্বপ্ন থাকে একটা গাড়ি কেনার, বাট আসলে মানে সাধ্যে হয় না। সো তাদের জন্য কিন্তু আমাদের মূলত এই গাড়িটা আমরা মূলত চাই আপনারা যারা গাড়ি কিনেন, গাড়ি কিন্তু মূলত প্রত্যেকটা মানুষের শখের একটা জিনিস, সো শখের এবং স্বপ্নের একটা জিনিস। সো আমরা আমাদের এই গ্রেট অটো শোরুম থেকে সবসময় চাই আপনাদের সেই স্বপ্ন পূরণের সারথি হতে। সো ওই কথার প্রেক্ষিতে আমি আপনাদেরকে এখন একটা গাড়ি দেখাবো। এটা মূলত আপনারা হয়তো সামনে থেকে দেখে গেস করতে পারতেছেন, এবং যদি গেস করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। আমি যারা এখন বর্তমানে সংযুক্ত আছেন আমি বলবো আপনাদেরকে কমেন্ট করতে, ইনশাল্লাহ যদি কোনো ধরনের কোশ্চেন কোয়ারিজ থাকে। সো ভিউয়ার্স, এই গাড়িটা হচ্ছে পাসো, টয়োটা পাসো। এটা কিন্তু টয়োটা ব্র্যান্ডের গাড়ি। সামনে থেকে যদি একটু দেখাই, দেখেন গাড়িটা সিলভার কালার। এখানে কিন্তু যে লাইটিং যে পোর্শনটা দেখেন, এখানে কিন্তু 3টা লাইট অ্যাডজাস্ট করা আছে। এখানে পার্কিং লাইট দেওয়া আছে, হেডলাইট দেওয়া আছে, নিচে কিন্তু আপনার যে টার্নিং লাইট সেটা দেওয়া আছে, এবং এখানে কিন্তু ফগ লাইটের অপশন দেওয়া আছে। সো আপনারা চাইলে কিন্তু এটা নিচে ফগ লাইটও লাগাই নিতে পারেন, বা চাইলে এটা টুকটাক ডেকোরেশনও আপনারা করে নিতে পারেন। সো ফ্রন্ট পোর্শনটা আমি দেখিয়ে দিলাম। এখন আমি গাড়িটার একটু ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স দেখেন, গাড়িটার ইন্টেরিয়রটা আপনারা দেখেন। এই গাড়িটা বাইরে থেকে দেখতে ছোট মনে হলো, এটা কিন্তু ভিতরে যে চ্যাসিস কোডটা, এটা কিন্তু টোটালি আপনারা 5 জন ইজিলি বসতে পারবেন। এবং সিটিং পজিশনগুলো দেখেন, মানে এই গাড়ির এই সিটিং পজিশন দেখলে মনে হবে না বাইরে থেকে দেখলে যে গাড়িটার ভিতরে সিটিং পজিশনটা এতটা বেশি সুন্দর। সো আমি যদি গাড়িটার একটু প্যাসেঞ্জার পোর্শনটা আপনাদেরকে দেখাই, দেখেন আসলে এই গাড়িগুলো বাইরে থেকে দেখতে একটু ছোট লাগে। আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই, দেখেন একটু ছোট লাগে। সো অনেকেরই আসলে একটা কমন কোশ্চেন থাকে যে ভাই ভিতরে যে লেগ রুম, হেডরুম, এটা কি এনাফ হবে কিনা, গুড এনাফ হবে কিনা। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই যে আমি মোটামুটি 5 ফিট 10 ইঞ্চির একজন মানুষ। এখানে আমি বসার পরও কিন্তু এই যে হিউজ স্পেস আছে। এবং আমি যদি জাস্ট একটু দেখাই আমার হেডরুমটা যদি দেখাই, দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু মোটামুটি ভালো একটা হেডরুম আপনারা পেয়ে যাবেন খুব ইজিলি। সো ভিউয়ার্স, আপনারা আশা করি এই গাড়ির যে প্যাসেঞ্জার স্পেস, এটা নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেইন থাকবে না। এবং এখানে কিন্তু 3 অ্যাডাল্ট সিট আছে, এখানে 3 জন বসতে পারবেন খুব ইজিলি, ক্ষেত্র বিশেষে 4 জনও বসতে পারবেন। সো এটা কিন্তু অল পাওয়ার অল অটো, প্রত্যেকটা গ্লাস কিন্তু অটোমেটিক্যালি নেমে যাবে আপনার যে বোতামটা প্রেস করলে। সো সবশেষ গাড়িটার মডেল, রেজিস্ট্রেশন এবং প্রাইসটা মেনশন করে দেই। এবং এই গাড়িটা একটু বলে রাখি, এই গাড়িটা কিন্তু বনানী DOHS এ চলা একটা গাড়ি, এবং এটা কিন্তু একজন আর্মি পার্সনের গাড়ি। এটা দিয়ে মূলত তার বাচ্চাদের স্কুলে আসা যাওয়া করানো হতো এই গাড়িটা দিয়ে। ওই পারপাসেই মূলত ভদ্রলোক এই গাড়িটা ইউজ করেছে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে 2009 মডেল, 12তে রেজিস্ট্রেশন, টয়োটা ব্র্যান্ডের টয়োটা 500 একটি গাড়ি। এবং এটা কিন্তু টোটালি অকটেন চলিত, এটা কিন্তু লাইফ টাইমে CNG LPG কিচ্ছু করা হয়নি। আমি জাস্ট সবশেষে একটু আপনাদেরকে গাড়িটার রেয়ার পোর্শনটা আপনাদেরকে দেখাই, এবং ব্যাকডালা যে ট্রাঙ্ক স্পেসটা একটু আপনাদেরকে দেখাই। দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু ম্যাট ছিল একটা, ক্লিন করার জন্য ম্যাটটা তুলে রাখা হয়েছে। এখানে কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের আপনারা 2টা লাকেজ ক্যারি করতে পারবেন খুব ইজিলি। এবং এটা যে পিছনের যে গ্লাসগুলো, এগুলো কিন্তু অরিজিনাল আছে এবং স্টকই আছে। সো এই গাড়িটা যদি আপনারা আমাদের থেকে পারচেস করতে চান, এটা আমি একদম মানে অলমোস্ট ফিক্সড দামটা বলে দেই। এটা হচ্ছে আমরা 7,30,000 টাকা চাচ্ছি, এখানে অল্প কিছু নেগোসিয়েশন করা যাবে। সো আর দেরি না করে চলে আসেন আমাদের এই বনানীর গ্রেট অটো শোরুমে। ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণের জন্য আমরা এই গাড়িটা চেষ্টা করব সর্বোচ্চ প্রাইস আপনাদেরকে দেওয়ার ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আরও একটা রিজনেবল প্রাইসের মধ্যে গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা চাচ্ছেন অল্প টাকার ভিতরে ফ্যামিলি পারপাসে ইউজ করবেন, তার পাশাপাশি আপনারা স্কুল ডিউটি, এবং তার পাশাপাশি আপনারা যদি চান যে বিজনেস পারপাস ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু এই ভিটস, টয়োটা ব্র্যান্ডের এই ভিটস গাড়িটা আপনারা দেখতে পারেন। এই কথা বলার কারণ হচ্ছে মূলত গাড়িটার জাস্ট আপনারা লুকটা দেখেন ভিউয়ার, সামনে থেকে লুকটা কতটা গর্জিয়াস। সো আপনারা ইজিলি এই গাড়িটা আপনাদের ফ্যামিলি পারপাস ইউজ করতে পারেন। এবং এই গাড়িটা যেহেতু সিসি একটু কম, AIT কম আসবে। সো অনেকের একটা কমন কোশ্চেন থাকে যে সিসি কম হইলে যে আপনার গাড়ির এসিতে লোড নিবে, যখন হাইওয়েতে গাড়ি একটু ওভার স্পিডে চালাবেন সেক্ষেত্রে এসি লোড নিবে কিনা। সো আসলে এটা তো 1300 সিসির গাড়ি, আপনি যদি ইঞ্জিন অয়েল যদি ঠিকঠাক মতো আপনি সার্টেন একটা টাইম পর পর চেঞ্জ করেন এবং যদি ঠিকভাবে গাড়িটা মেনটেন করেন, সেক্ষেত্রে এসি নিয়ে আশা করি কোনো ধরনের কোনো কমপ্লেইন এই গাড়িতে থাকবে না। সো আমি যদি গাড়িটা পিছন থেকে একটু দেখাই, গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আছে।
এবং পিছন থেকে দেখালেও কিন্তু গাড়িটা অনেক বেশি গর্জিয়াস, এবং যে লাইট যেগুলো আছে বোথ আর অরিজিনাল আছে, এখনও স্টকি অবস্থায় আছে। এবং এটার যে ট্রাঙ্ক স্পেস ভিউয়ার্স জাস্ট একটু দেখেন আপনারা, এই যে ট্রাঙ্ক স্পেস এটা কিন্তু হিউজ আছে, এবং এখানে কিন্তু আপনার মিডিয়াম সাইজের 2 থেকে 3টা লাগেজ খুব ইজিলি ক্যারি করতে পারবেন। এবং এখানে কিন্তু 3 অ্যাডাল্ট সিট, 3জন বসতে পারবেন খুব ইজিলি, ক্ষেত্র বিশেষে 4জনও বসতে পারবেন। এবং সামনের যে সিটিং পজিশন আমি দেখাচ্ছি, সো আমি গাড়িটার লেফট সাইড প্রোফাইলটা একটু দেখাই। দেখেন ভিউয়ার্স, রেড ওয়াইন কালার হওয়ার জন্য কিন্তু গাড়িটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। সো এবং আরেকটা জিনিস না বললি না, এটা কিন্তু প্রত্যেকটা দরজায় এই সেন্সর সিস্টেম আছে, এবং সবচেয়ে বেশি বড় চমক হচ্ছে এই গাড়িটা কিন্তু পুশ স্টার্ট, এটা কিন্তু অরিজিনাল পুশ স্টার্ট এবং তেলের গাড়ি। সো পুশ স্টার্ট হওয়ার জন্য এখানে কিন্তু আপনার প্রত্যেকটা দরজার সেন্সর ইউজ করা হয়েছে, অর্থাৎ এখানে হাত দেওয়ার সাথে সাথে আমার গাড়িটা আনলক হয়ে যাবে, আবার এটা প্রেস করলে আমার গাড়িটার সাথে সাথে লক হয়ে যাবে। সো এখন আসি মূলত গাড়িটার প্রাইসে। সো এটা 10-এর মডেল, আমি একটু মডেলটাও মেনশন করে দিই আপনাদের সুবিধার্থে, এবং এটার যে গ্লাসটা বলে দিই, এটা কিন্তু অরিজিনাল গ্লাস। সো এটা 10-এর মডেল, এটা হচ্ছে আপনার 2018-তে রেজিস্ট্রেশন। এটা টোটালি অকটেন চালিত একটি গাড়ি, পুশ স্টার টয়োটা ভিটস, টয়োটা ব্র্যান্ডের একটি গাড়ি। এটা আস্কিং প্রাইস ভিউয়ার্স মাত্র 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 9,30,000 টাকা। 9,30,000 টাকা হলে পরে 2010 মডেলের এই ভিটস আপনারা বনানীর এই গ্রেড অটো শোরুম থেকে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ। সো আমি আসলে মূলত সবশেষ আপনাদেরকে আরও একটি কম দামের ভিতরে একটি গাড়ি দেখাবো। আজকে লাইভটি মূলত রিজনেবল প্রাইসের কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো, এবং আমাদের তার পাশাপাশি কিছু হেভি কালেকশন আছে, ওইগুলোর জাস্ট প্রাইস এবং নামগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো লাইভের শেষ অবধি কিন্তু অবশ্যই আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন ইনশাল্লাহ। ওকে, সো ভিউয়ার্স, এটা হচ্ছে মূলত টয়োটা স্প্যাসিও। 2003 মডেল, 2010-এর রেজিস্ট্রেশন। এটা কিন্তু মূলত 1500 সিসির অরিজিনাল তেলে চলিত একটি গাড়ি। এটা কিন্তু বাইবন্ড তেল, এবং এটা কিন্তু কখনোই লাইফ টাইমে সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয় নাই। এবং এটার ভিতরটা কিন্তু ভিউয়ার্স অনেক বেশি গর্জিয়াস, ফর রিজন আপনারা জাস্ট দেখেন ভিতরটা। গাড়িটার এখানে কিন্তু আফটার মার্কেট অটোসনিকের ইনফোটেনমেন্ট সিস্টেম অ্যাডজাস্ট করা হয়েছে। তার পাশাপাশি আমি যদি গাড়িটার একটু ড্রাইভার পোর্শনটা দেখাই, এবং এখানে দেখেন সফট টাচ এসি, এবং এটার যে প্যাসেঞ্জার পোর্শনগুলো দেখেন কতটা ফ্রেশ। এখানে কিন্তু আপনার হ্যান্ডরেস্ট আছে। তার পাশাপাশি আমি যদি গাড়িটা একটু প্যাসেঞ্জার পোর্শনটা আপনাদেরকে দেখাই, দেখেন প্যাসেঞ্জার পোর্শন, এখানে কিন্তু 3জন খুব ইজিলি বসতে পারবেন, ক্ষেত্র বিশেষে 4জনও বসতে পারবেন। এবং এখানে কিন্তু হিউজ পরিমাণ আপনার কার্গো স্পেস আছে। এখানে কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের 3 থেকে 4টা লাগেজ খুব ইজিলি ক্যারি করতে পারবেন আপনারা। সো আপনারা চাইলে কিন্তু পিছনে আপনারা এলপিজি কনভার্ট করে নিতে পারবেন, যেহেতু এটি তেলের গাড়ি। আপনারা চাইলে খুব ইজিলি এটা এলপিজিতে কনভার্ট করে নিতে পারবেন। সো এটার পিছনে গ্লাসটাও অরিজিনাল। সো এই গাড়িটার সবশেষ চলে আসি আস্কিং প্রাইসে। তার আগে আমি আবারও মডেল রেজিস্ট্রেশনটা আপনাদেরকে মেনশন করি। 2003 মডেল, 2010-এর রেজিস্ট্রেশন, 1500 সিসি অকটেন চলিত এই টয়োটা স্প্যাসিও গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 12,75,000 টাকা। আর আমি যে প্রাইসগুলো আপনাদেরকে বলতেছি ভিউয়ার্স, এই প্রাইসগুলো কিন্তু অলমোস্ট ফিক্সড প্রাইস, বাট এখানে কিন্তু আপনাদের কথা বলার সুযোগ আছে। আপনাদের যদি গাড়ি পছন্দ হয়, আমি আপনাদেরকে কথা দিলাম আমাদের বনানীর গ্রেড অটো শোরুমে আসলে আপনাদের গাড়ি পছন্দ হলে দামে ঠেকবে না ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, আজকে সবশেষ আপনাদেরকে আরও 2টা গাড়ি কালেকশন আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে বাংলাদেশের একদম মানে পপুলার একটি গাড়ি, এবং আপনারা সবাই হয়তো গাড়ি সম্পর্কে ভালো আইডিয়া আছে, এবং এটাকে রোডমাস্টার গাড়ি বলা হয়। 2011-12 সালে এটা হচ্ছে বাংলাদেশের একদম জাতীয় গাড়ি ছিল। এটার নাম হচ্ছে করলা, এক্স করলা। এটা কিন্তু ভিউয়ার্স মূলত 2005 মডেল। এটা কিন্তু 14 অ্যানিভার্সারি। ভিতরটা বেজ ইন্টেরিয়র, সফট টাচ এসি। এই গাড়িটা আপনারা আমাদের এই বনানীর গ্রেড অটো শোরুম থেকে পেয়ে যাবেন। এটার আস্কিং প্রাইস মাত্র 13,75,000 টাকা। প্রাইস কিন্তু নেগোসিয়েশন করা যাবে। এবং তার পাশাপাশি এই গাড়িটা আমি আরেকটি গাড়ি দেখি আপনার, সেটা হচ্ছে টয়োটা রাম। এটা 2005 মডেল, 2007-এর রেজিস্ট্রেশন। এটা কিন্তু ব্র্যান্ড নিউ পারচেস করা হয়েছিল। আমি জাস্ট গাড়িটার একটু ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাবো। দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু বেজ ইন্টেরিয়র, এবং ভিতরে কিন্তু অটোসনিকের এটাও কিন্তু আপনার ইনফোটেনমেন্ট সিস্টেম অ্যাডজাস্ট করা আছে। আমি যদি জাস্ট গাড়িটা একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু বাম পাশে যে দরজাটা, এটা কিন্তু অনেকটা নোহা গাড়ি, মানে মিনি নোহার মতো সিস্টেম করেছে টয়োটা ব্র্যান্ড। সো এখানে কিন্তু ইজিলি 3জন বসতে পারবেন, এবং এটা কিন্তু এলপিজি করা আছে, সিকুয়েন্সিয়াল 60 লিটার এলপিজি করা আছে। সো যারা চাচ্ছেন অল্প টাকার ভিতরে একটা ফ্যামিলি কার কিনতে, পাশাপাশি এই গাড়িটা কিন্তু আপনারা উবার পাঠাতেও ইউজ করতে পারবেন, বিকজ এটা যেহেতু 1500 সিসি হেভি লোড নিতে পারবে, এবং এইটাও কিন্তু রোড মাস্টার। এবং এই গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স এবং এক্স করলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স বোথ আর সেম, জাস্ট চেসিস কোস্টটা একটু ভিন্ন। এটা হচ্ছে হ্যাচব্যাক টাইপের, এবং এটা হচ্ছে কি প্রাইভেট টাইপের। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু আমাদের কাছে টয়োটা ব্র্যান্ডের হিউজ কালেকশন পেয়ে যাবেন। আমাদের এই বনানী গ্রেড অটোতে টয়োটা ব্র্যান্ডের হিউজ কালেকশন পেয়ে যাবেন। আমি সবশেষ কালেকশনগুলো আরও একবার বলে দিই। আমাদের পিছনে আছে 2003 মডেলের স্প্যাসিও,
12,75,000 টাকা আস্কিং প্রাইস। এখানে আছে টয়োটা ভিটস 2010 মডেল, আস্কিং প্রাইস 9,75,000 টাকা মাত্র। এখানে 10-এর এলিয়ন আপনারা পেয়ে যাবেন মাত্র 20,65,000 টাকা। এখান থেকে কিন্তু প্রাইস নেগোসিয়েশন করা যাবে। আমাদের কাছে রিকন্ডিশন এক্সজিও আছে হাইব্রিড। আমাদের কাছে আছে টয়োটা করোলা জিএলআই 2008 মডেল, 8ই রেজিস্ট্রেশন, এটা পেয়ে যাবেন মাত্র 14,50,000 টাকায়। আমাদের কাছে একদম কমে পেয়ে যাবেন টয়োটা স্প্যাসিও মাত্র 7,20,000 টাকায়। আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা করলা এক্স করলা 2005 মডেল মাত্র 13,65,000 টাকায়। আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা টয়োটা রাম গাড়ি, এই গাড়িটার আস্কিং প্রাইস মাত্র 12,65,000 টাকা, মাত্র 12 লক্ষ। এবং এখানে কিন্তু কথা বলার সুযোগ আছে অবভিয়াসলি। সো ভিউয়ার্স, দেরি আর না করে আপনারা সরাসরি চলে আসেন আমাদের বনানী গ্রেট অটো শোরুমে। সো এই সবশেষ আমি আসলে আমাদের আরও কিছু টয়োটা ব্র্যান্ডের কালেকশন দেখাবো, তার পাশে কিছু নন ব্র্যান্ডের কালেকশন আমি আপনাদেরকে মেনশন করে রাখবো। আমাদের কাছে RAV4 কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এটা কিন্তু স্পেশাল এডিশন ছিল। এটা 4টে ডিস্ক ব্রেক, পুশ স্টার্ট, এবং এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি। আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হোন্ডাই সনাতা 2011 মডেল। যারা চাচ্ছেন অল্প টাকায় একটা লাক্সারিয়াস গাড়ি কিনতে, তারা কিন্তু এই সনাতা গাড়িটা আমাদের এই গ্রেট অটো শোরুম থেকে আপনারা একবার হলেও এসে দেখে টেস্ট ড্রাইভ দিতে পারেন ইনশাল্লাহ। সো এটা কিন্তু বেজ ইন্টেরিয়ার, সানরুফ আছে, মুনরুফ আছে। যারা অল্প টাকার ভিতরে বাইবর্ন পুশ স্টার্ট, বাইবর্ন তেলের গাড়ি চাচ্ছেন এবং লাক্সারিয়াস গাড়ি চাচ্ছেন, লাক্সারিয়াস প্রাইভেট সেদান টাইপের গাড়ি চাচ্ছেন, তারা কিন্তু এই সনাতা গাড়ি আমাদের এই গ্রেট অটো শোরুম থেকে দেখতে পারেন। আমাদের কাছে পেয়ে যাবেন এমপিভি গাড়ি, এমপিভি টাইপের গাড়ি। এটা কিন্তু ফ্যামিলি কার, এটা হচ্ছে 7 সিটের 2010 মডেলের এক্স নোয়া, 2 দরজায় পাওয়ার পুশ স্টার্ট। এটা কিন্তু বাইবর্ন তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি। এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু পিছনে পেয়ে যাবেন আপনারা এলফার্ড, এটা কিন্তু অনেকটা লাক্সারিয়াস একটা কার, এবং ভিতরে যে সিটিং পজিশন পুরোপুরি 360 ডিগ্রি। এবং এই গাড়িটার আস্কিং প্রাইস মাত্র 17,90,000 টাকা। এটা কিন্তু 2004 মডেল, 7 রেজিস্ট্রেশন, টয়োটা আলফার্ড। এটা কিন্তু টোটালি আপনারা 12 জন বসতে পারবেন খুব ইজিলি। এছাড়াও আমাদের কাছে মিৎসুবিশি ব্র্যান্ডের পাজেরো পেয়ে যাবেন আপনারা। এটা কিন্তু 2004 মডেলের পাজেরো। এটার আস্কিং প্রাইসটা আমি বলবো না, এটা চমক থাকবে। আসবেন, মার্কেটে যেই দামে এই গাড়ি বেচা কিনা হয় আমরা সবচেয়ে কম দামে চেষ্টা করবো আপনাদেরকে দিতে। শুধু এটা না, আমাদের যে জিপ কালেকশন আছে বর্তমান বাংলাদেশের যে মার্কেট এবং ঢাকার মার্কেটে এই সব গাড়ি যেই দামে বিক্রি হয়, আমরা চেষ্টা করবো সবচেয়ে কম দামে আপনাদের স্বপ্ন পূরণের সারথি হতে গ্রেট অটোর পক্ষ থেকে ইনশাল্লাহ। এছাড়া ভিউয়ার্স, এখানে আমাদের একটা প্রাডো আছে। সো আসলে প্রাডো গাড়িটা আমাদের অলরেডি অ্যাডভান্স হয়ে গেছে, এটা ইনশাল্লাহ রবিবার ডেলিভারি হয়ে যাবে। সো আমাদের সর্বশেষ আপনাদেরকে আর 3টে কালেকশন দেখাবো। সেটা হচ্ছে আমাদের কাছে BMW X5 একটা আছে পার্ল কালার, এটা আপনারা পেয়ে যাবেন 2014 মডেল, 24-এর রেজিস্ট্রেশন, অরিজিনাল অকটেন চলিত। এটা সানরুফ মুনরুফ ফুল লোডেড। যদি এই গাড়ি সম্পর্কে কোনো তথ্য বা ইনফরমেশন বা ছবি বা ভিডিও অথবা কোনো পেপারসের ছবি দরকার হয়, শুধু এটা না, সব গাড়ি সম্পর্কে আপনারা সরাসরি আমার যে ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। সো ভিউয়ার্স, আমি সবশেষ আপনাদেরকে লাস্ট একটা গাড়ি দেখাবো, সেটা হচ্ছে গ্লোরি। এটা হচ্ছে ইন্দো ভার্সন, 2019-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন। আমি জাস্ট গাড়িটার একটি ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই ভিউয়ার্স। আসলে ইন্টেরিয়র না দেখালে গাড়ি সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন না ঠিকঠাক। দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু আপনার রেড ওয়াইন কালারের যে সিট লেদার, এবং এটা কিন্তু আপনার এখানে কিন্তু আপনার সিট পাওয়ার ইউজ করা হয়েছে। যে সিট পাওয়ার আছে, সিট মেমোরিটা ইউজ করেন যদিও, বাট সিট পাওয়ার আছে। পুশ স্টার্ট তেলের গাড়ি, এবং এটা কিন্তু ভয়েস কন্ট্রোল। আপনি যদি জাস্ট গাড়ির এখানে বসে বলেন হেই গ্লোরি ওপেন দ্য সানরুফ, সানরুফ কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাবে। এবং এখান থেকে কিন্তু আপনারা যে ব্যাকডালা কিন্তু খুলতে পারবেন। এবং এটা অল পাওয়ার, অল অটো, এবং এটা কিন্তু অ্যাডাল্ট 7 সিট। এখানে কিন্তু 7 জন খুবই ইজিলি বসতে পারবেন। এবং আমি যদি একটু এখানে দেখাই, এখানে কিন্তু পিছনে রেয়ার ভেন্টে এসির অ্যাডজাস্টমেন্ট আছে, এবং এই যে পিছনের সিটিং পজিশন, এখানে কিন্তু 7 জন খুব ইজিলি বসতে পারবেন। এবং এই গাড়িটা 1500 সিসি, এটার এআইটি মানে একটা এসইউভি গাড়ি 1500 সিসি, তাও হয় বাংলাদেশে। মানে এটা আসলে গ্লোরি কোম্পানিকে থ্যাংক ইউ বলা উচিত, তারা এত অল্প প্রাইসের ভিতরে এত ফিচার্স সমৃদ্ধ একটা গাড়ি আপনাদেরকে দিয়েছে। এবং এটা কিন্তু পিছনে ব্যাকডালাটাও কিন্তু অটো, অল পাওয়ার, অল অটো, সানরুফ মুনরুফ, ভয়েস কন্ট্রোল, ভিতরে সাউন্ড সিস্টেমটা অনেকটা রকফোর্ডের মতো। এবং এত বড় একটা গাড়ি, মাত্র 1500 সিসি, টার্বো ইঞ্জিন। যদিও মাইলেজটা একটু কম দেয়, বাট আমার ক্ষেত্রে আসলে গ্লোরিকে আমি সবসময় আমার প্রেফারেন্স লিস্টের ফার্স্টে রাখি, বিকজ অফ এটার প্রাইস বলেন, প্রাইস অনুযায়ী এটার কন্ডিশন বলেন। সো ভিউয়ার্স, আজকে এই গাড়িটার সবশেষ প্রাইসটা বলে দিই। এটার আস্কিং প্রাইস মাত্র 21,65,000 টাকা, মাত্র 21,65,000 টাকা হলে পরে গ্রেট অটো থেকে এই ইন্দোনেশিয়ান, এটা কিন্তু চাইনিজ না, ইন্দো ভার্সনের এই গ্লোরি গাড়িটা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন। এছাড়া আমাদের কাছে বিএমডব্লিউর একটা সেদান গাড়ি আছে, বিএমডব্লিউ এই সেদান গাড়িটা 2004 মডেল, এটা আমাদের থেকে পেয়ে যাবেন। এটা প্রাইসটা না বলি, এটা হিডেন থাকুক, আপনারা আসলে পরে ইনশাল্লাহ সাক্ষাতে কথা হবে ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, যারা এতক্ষণ পর্যন্ত দেশ এবং দেশের বাইরে থেকে
আমার এই লাইভটি দেখেছেন, আপনাদেরকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে এবং গ্রেট অটোর পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এবং যারা এখনও আমার এই পেজটি ফলো করেননি বা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন, যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা কিন্তু রিকোয়েস্ট থাকবে তাদের প্রতি, তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি চেষ্টা করি সেকেন্ড হ্যান্ড গাড়ি বাজারে যে গাড়ি রিলেটেড যে প্রাইস, কন্ডিশন, এই সম্পর্কে ভিডিও বানানোর, এবং আমি চেষ্টা করি এই প্রাইস সম্পর্কে আপনাদেরকে আপডেট দেওয়ার। সো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রেট অটোর সাথেই থাকবেন। সালামু আলাইকুম।